তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। আমরা জমিনে তুমি আসমানে থাকো প্রভু, আমরা জমিনে। তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমরা তোমারি গোলাম গো, অন্য কারণ। আমরা তোমারি গোলাম গো, অন্য কারণ। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু। আল্লাহ রে আল্লাহ, 70 কাতার নাকি হবে আপনারাও জানেন। 70 কাতারে এক কাতার জান্নাতের রাস্তা ধরবে, বাকি আমাদের খবর তো খুবই খারাপ। এত কিছু বলার পরেও যদি কণ্ঠের ধ্বনিত না হয়, সেই কণ্ঠগুলো দিয়ে কিভাবে আল্লাহ সন্তুষ্টি খুঁজে পাবে? আল্লাহু আল্লাহু। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। কত শত ভুল মাফ করে দাও, কত শত ভুল মাফ করে দাও। জানা কি অজানা, আমরা তোমারই গোলাম গো, অন্য কারণ। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। কঠিন বিচারের দিনে দেখো গো পাশে, পাপের ভরে নুয়ে গেছি মন তাই কেঁদে মরে। জান্নাতি ফুল দিও গো আমায়, আগুনে ফেলে দিও না। আমরা তোমারই গোলাম গো, অন্য কারণ। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ। তুমি আসমানে থাকো প্রভু, আমরা জমিনে। তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমরা তোমারি গোলাম গো, অন্য কারণ। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু
6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিন পেট ফেটে শেষ, পোকার খাদ্য হবে। 7 দিন পরে গোশত থাকবে না, কঙ্কাল পরে রবে। 17 দিন পেট ফেটে শেষ, পোকার খাদ্য হবে। 7 দিন পরে গোশত থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিন হাড়গুলি সব, 90 দিন হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। দেহের চেয়ে আহম বড়, লোভ লালসার পাহাড়। হিংসায় চলে বিবেক হলো নফসের কালো আহার। দেহের চেয়ে আহম বড়, লোভ লালসার পাহাড়। হিংসায় চলে বিবেক হলো নফসের কালো আহার। আমান কারণ সবারই এই, আমান কারণ সবারই এই পরিণতি পরিচয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে এই গানটাও যদি আপনাদের অন্তরে প্রবেশ না করে, বুঝতে হবে দরজার সামনে শয়তান শক্তভাবে দাঁড়িয়েছে, খুব শক্তভাবে দাঁড়িয়েছে। মুর্দায় কান্দা জিন্দারে ভাই, আজ বুঝি দিলায় আমায় জনমের বিদায়। মুর্দায় কান্দা কয়, আজ বুঝি দিলায় আমায় জনমের বিদায়। পাহাড় সমান জমিদারি পাইলাম না রে কানা করি। পাহাড় সমান জমিদারি পাইলাম না রে কানা করি। খালি হাতে দিলা তুমি জনমের বিদায়। মুর্দায় কান্দা কয়, আজ বুঝি দিলায় আমায় জনমের বিদায়। আমার মার কাছে কইও, আমার
আমি ওই নাই আন্ধার কবরে থাকবো কেমন করে রে, ওই না মাটির কবরে থাকবো কেমন করে রে। আজ বুঝি দিলাই আমায় জনমের বিদায়, মুর্দায় কান্দা কয় জিন্দারে ভাই। আজ বুঝি দিলাই আমায় জনমের বিদায়। যে জন গোসল করায়, যে জন কান্ধে লইয়া যায়, যে জন কাফন পরায়, যে জন কান্ধে লইয়া যায়, তারাই আমার আপন ভাই, তাদের কাছে দোয়া চাই। তারাই আমার আপন ভাই, তাদের কাছে দোয়া চাই। আজ বুঝি দিলাই আমায় জনমের বিদায়, মুর্দায় কান্দা কয় আজ বুঝি দিলাই আমায় জনমের বিদায়। আহার সমান জমিদারি পাইলাম না রে কানা করি, আহার সমান জমিদারি পাইলাম না রে কানা করি। খালি হাতে দিলা তুমি জনমের বিদায়, মুর্দায় কান্দা কয় আজ বুঝি দিলাই আমায় জনমের বিদায়। আজ বুঝি দিলাই আমায় জনমের বিদায়। আজ বুঝি দিলাই আমায় জনমের বিদায়। বাজান আমার ওষুধ শেষ, ঘন ঘন কাশি হয়, বুকের বাম পাশে ব্যথা, ঝাপসা দেখি সব সময়। এসব কথা তোমার কানে যায় না, অথচ ছোট্ট বেলায় করতে কত বায়না। বাজান আমার ওষুধ শেষ, ঘন ঘন কাশি হয়, বুকের বাম পাশে ব্যথা, ঝাপসা দেখি সব সময়। এসব কথা তোমার কানে যায় না, অথচ ছোট্ট বেলায় করতে কত বায়না। আমি এক হতভাগা বাবা, আমি মরে গেলে ওষুধ কারে কিনে দিবা, আমি মরে গেলে তুমি কারে বাবা ডাকবা, আমি মরে গেলে ওষুধ কারে কিনে দিবা, আমি মরে গেলে তুমি কারে বাবা ডাকবা। কত জনে কত কিছু চায়, কত টাকা খরচ করো অভিযোগ ছাড়াই। ওটা তোমার কত কিছু চায়, কত টাকা খরচ করো অভিযোগ ছাড়াই। ব্যাংকে তোমার লক্ষ টাকা, আমি চাইলেই পকেট ফাঁকা। মিথ্যায় আর কত কবা, আমি মরে গেলে তুমি কারে বাবা ডাকবা। বাজান আমার ওষুধ শেষ, ঘন ঘন কাশি হয়, বুকের বাম পাশে ব্যথা, ঝাপসা দেখি সব সময়। এসব কথা তোমার কানে যায় না, অথচ ছোট্ট বেলা
বেলায় করতে কত বায়না। আমি এক হতভাগা বাবা, আমি মরে গেলে ওষুধ কারে কিনে দিবা? আমি মরে গেলে তুমি কারে বাবা ডাকবা? আমি মরে গেলে ওষুধ কারে কিনে দিবা? আমি মরে গেলে তুমি কারে বাবা ডাকবা? তোমার সন্তান যখন বাবা ডাকে, যতই কাজে থাকুক তোমার জড়িয়ে ধরো তাকে। তোমার সন্তান যখন বাবা ডাকে, যতই কাজে থাকুক তোমার জড়িয়ে ধরো তাকে। আমি এখন হলাম বোঝা, তোমার কাছেই মাথা গোজা, তুমিও বুড়া হবা। আমি মরে গেলে তুমি কারে বাবা ডাকবা? বাজান আমার ওষুধ শেষ, ঘন ঘন কাশি হয়, বুকের বাম পাশে ব্যথা, ঝাপসা দেখি সব সময়, এসব কথা তোমার কানে যায় না। অথচ ছোট্ট বেলায় করতে কত বায়না। আমি এক হতভাগা বাবা, আমি মরে গেলে ওষুধ কারে কিনে দিবা? আমি মরে গেলে তুমি কারে বাবা ডাকবা? আমি মরে গেলে ওষুধ কারে কিনে দিবা? আমি মরে গেলে তুমি কারে বাবা ডাকবা? নারায়ে তাকবীর। মনে হচ্ছে না বদরের সাহাবীরা এখানে আছে, মনে হচ্ছে বাংলাদেশি মুসলমান। সেটি হলো ওই যে এই দল সেই দল দিয়ে ভাগ করে রাখা হয়েছে, ঠিক কিনা? আমরা বাংলাদেশি মুসলমান হতে চাই না, আমরা আল্লাহর প্রেরিত ইন্নাদ-দীনা ইনদাল্লাহুল ইসলামের মুসলমান হতে চাই, ঠিক কিনা বলেন? বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আরো জোরে রিভাইভ করেন। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তোলো তাকবীর ধ্বনি, ধরো আর আকবার। বীর মুসলমান যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয়ে কাঁপিত কাফের ও বেঈমান। যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয়ে কাঁপিত কাফের ও বেঈমান। দাওরে সেই হুঙ্কার কররে তোলপার, দাওরে সেই হুঙ্কার কররে তোলপার। পাপ দুনিয়া ভেঙে কররে চুরমার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তোলো তাকবীর ধ্বনি, ধরো আর আকবার। বীর মুসলমান যে ঈমান বলে ওই বলিয়ান, শাসন করেছিলি দুনিয়া জান। যে ঈমান বলে ওই বলিয়ান, শাসন করেছিলি দুনিয়া জাহান। সত্যের সেই তলোয়ার নাওরে তুলি আবার, সত্যের সেই তলোয়ার নাওরে তুলি আবার। পাপ দুনিয়া ভেঙে করো
রে চুরমার, বীর মুসলমান ধরোয়াল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আফসোস আমার আছে, এটা টেস্ট করলাম আর কি, যেমন আমার চাদরটা খুললাম, মানে কি টেস্টিং এ এসে আমি আমার চাদরটা খুললাম। এখন প্রশ্ন হলো, আপনারা তো চাদর খোলেন নাই, তার মানে আপনাদের জায়গা মতো কল্প দিয়ে আল্লাহর এই ধ্বনি উচ্চারিত হয় নাই, ঠিক কিনা বলেন? এখন তো মনে হচ্ছে তাইলে আমাদের দেশের নির্বাচনী প্রতীক নিয়ে স্লোগান দেওয়া উচিত, তাইলে খুব হবে, কারণ ওখানে টাকা পয়সা পাওয়া যায়, ঠিক কিনা? কিন্তু টাকা ইনকামের রাস্তা যে আল্লাহ করে দিলেন, সেই আল্লাহর সঙ্গে কার্পণ্য করলাম। আমি দেখলাম আর কি, যে আজকের আপনাদের অবস্থানটা যাচাই করলাম ধীরে ধীরে। এই মনিটরটা একটু বাড়ান, সাউন্ডটা বাড়ান, লেভেলটা। হ্যালো হ্যালো, আপনি কমাবেন না, ফিক্স রাখেন, আমি ব্যালেন্স করে গাবো ইনশাআল্লাহ। হ্যালো, একটু রিভার্ব তো বাড়ান। হ্যালো হ্যালো, আচ্ছা রাখ। এখন হলো, আল্লাহ সুযোগ দিয়েছেন ওসিলা তালাশ করবার জন্য। এই ওসিলায় আমরা কে কে হেরে যাচ্ছি সেটি দেখবার বিষয়। দেখুন, দলীয় পাওয়ার দেখাই, ক্ষমতার দাপট দেখাই, অর্থের দাপট দেখাই, কিন্তু সব দাপট শেষ হয়ে যায় যদি এই মুহূর্তে আপনার মৃত্যু হয়ে যায়, কোনো দাপটই থাকবে না, ঠিক কিনা বলেন? কবরে এই যে হাত দিয়ে উঁচু উঁচু করে কথা বলেছেন, এই হাতটা প্রথমে কবর খাওয়া শুরু করবে। যেই চুল প্রতিদিন চিরুনি করেন, এরপরে গিয়ে চুলের উপরে হানা দেবে। যেই খাবারগুলো আমরা খাই, যেই লাইন দিয়ে আমরা বের করে যদি বলি আমাদের যে পশ্চাৎ অংশ, শেষের যে দিকগুলো, ওই দিক দিয়েই পোকামাকড় গুলো ভেতরে ঢুকে আপনার নারী ভূমি খাওয়া শুরু করে। অবাক কাণ্ড। সুতরাং কোনো দাম্ভিকতা নয়, ওসিলা তালাশ করতে আসছেন আজকের এই আয়োজনে, ওসিলা তালাশ করে যাবেন ইনশাআল্লাহ, নইলে ব্যর্থ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই জন্য এই কবরকে সামনে রাখলে অন্যায় করতে পারবেন না। মারহাবাটা আসতে বলবেন, এই কারণে আমার জন্য সুবিধা হবে। সুবিধা এই জন্য হবে, যখন আপনি কোনো মানুষকে ভালো কাজ করতেছে উৎসাহ দেবেন না, দেখবেন সে গতি হারিয়ে আস্তে আস্তে আর ভালো কাজ করা বন্ধ করে দেবে, ঠিক কিনা বলেন? কিন্তু আমার বেলায় উল্টো জিনিস এখানে, সেটা হলো আপনারা যত বেশি মারহাবা দেবেন তত বেশি তো আমাকে গান গাইতে হবে। এই জন্য আমি আপনাদের কাছে ইহসান চাইবো, মারহাবাটা যেন আসতে হয়, আমার যাওয়াটা যেন সহজ হয়। মারহাবা জোরে দেওয়া মানে আমার ভেতরে আবার ফিলিংস তৈরি হবে, এরপরে সঙ্গীত, পরের সঙ্গীতে চলে যাবে। এরকম করতে করতে ওই ইন্ডিয়ার কথা আবারও বলতে হচ্ছে যে রাত 11টার সময় মঞ্চে তুলে দিয়েছে, ভোর 4টার সময় নামিয়ে দিয়েছে। তো দয়া করে বাংলাদেশের মানুষ, আমরাই ভাই ভাই, আপনারা দয়া করে এই কাজটা করবেন না। মারহাবাটা আসতে দিলে আমার যাওয়া সহজ। ইন্ডিয়ার আরেকটা কথা বলবো, কলকাতার সবচাইতে বড় প্রোগ্রাম হয় মুর্শিদাবাদ, 24 পরগনা, দক্ষিণ পরগনা, উত্তর পরগনা, নদিয়া, সব জায়গায় প্রোগ্রাম হয়েছে। কলকাতা সেরা বিনোদন নামে একটা প্রোগ্রাম হয়, বড় প্রোগ্রাম, সেখানে আমন্ত্রণ জানিয়েছে। অনেক ইতিহাস, এদিক দিয়ে আমি যেতে চাই না। আপনাদের সভাপতির বাসায় খেয়েছি, তো আমি আবার এই কথাটা বলি যে বেশি খাওয়াইলে তো সুর চাপা পড়ে যাবে, ঠিক কিনা বলেন? এই জন্য সভাপতি মোটামুটি আলহামদুলিল্লাহ দেলোয়ার ভাই না, সেই আয়োজন করছে, খাইছি। এখন খাওয়ার পরে তো খাবারগুলো তো সুরের উপরে গিয়ে চেপে বসে আছে, সুর দেওয়া তো একটু কষ্ট হবে, ঠিক না বলেন? আপনাদেরকে মারহাবা বলেন না বলেন, সমাজে যারা ভালো কাজ করবে তাদেরকে উৎসাহ উদ্দীপনা দেবেন ইনশাআল্লাহ। এই যে কণ্ঠ, দেলোয়ার ভাই বলল যে স্লোগান দিয়ে নাকি গলা বসে যায়, তা আমি তার গলায় হাত দিয়ে বলেছিলাম, রব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির লি আমরি আহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আপনারা সবাই কিন্তু এটা জানেন, কিন্তু এটা তাসির কি, এটার ব্যাখ্যা কি, কেন, কোন প্রেক্ষাপটে এটা হলো, এইটা জানেন না। জেনে রাখুন, পবিত্র কোরআনের ভেতরে এই আয়াতটি এসেছে, মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন এই কণ্ঠের জন্য। আর আমরা কণ্ঠে প্রবলেম হলে, আমার মনে আছে কিছুদিন আগে
কবি মতিউর রহমান মল্লিক জীবিত থাকা অবস্থায় কিছুদিন, মানে অনেকদিন, প্রায় 10 সালের আগের কথা বলছি, তো ওইখানে আমি বাচ্চাদের ক্লাস নিচ্ছিলাম। এই ক্লাসে কণ্ঠের যে ব্যায়াম, দোয়া, কারুকাজ এগুলো শেখানোর সময় দুইজন ভদ্রমহিলা, ইসলামী ব্যাংক স্কুলের প্রিন্সিপাল আর একজন ব্যবসায়ী, দুইজন আমার সামনে এসে বলল, তারেক ভাই, এই মাত্র 1500 টাকা ভিজিট দিয়ে ডাক্তার যেই ব্যায়ামগুলো দিল, আসে দেখি আপনি সেই ব্যায়ামগুলোই বাচ্চাদেরকে দিলেন। তো ভাই, 1500 টাকা ভিজিট দিলাম আর আমার বাচ্চারা ফ্রি পাচ্ছে। তো এই হলো কণ্ঠের অনেক ব্যায়াম আছে। এই কণ্ঠের ব্যায়ামের জন্য মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিলেন, হে রব, আমার কণ্ঠ বারাকা, জড়তা আরো শানিত, বক্ষ উন্মোচন করে দেওয়ার জন্য বলেছিলেন, রব্বিশ রাহলি সাদরি ওয়াসসিরলি আমরি আহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় ভাইরা, যেই নিয়ামত আল্লাহ দিয়েছেন, আমার ভাইরা বলেছেন সুন্দর করে, তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। আমি আজকে এই গানটার পেছনে একটা রিদম দেওয়া হয়েছে। এই প্রথম এত বছরের গানে এই রিদমটা আজকে ভাইরা ইউজ করেছে, ব্যবহার করেছে। আমি এখানে বসে শুনেছি। আমি গাইতাম না গানটা, যেহেতু ভাইরা রিদম ছিল, ওইখানে একটা ফিল ছিল, আমি রিদম সারা একটা ফিলে আনতে চাই। অনুরোধ করব যে আমি যখন যেটা দেখছি, এখন তো জুলাই বিপ্লবের সব নেতারা চতুর্দিকে, ইয়ং জেনারেশন, ঠিক কিনা বলেন? তারা এখন চতুর্দিকে, তাদের একটা গান আছে, গুরু ঘর বানাইলা কি দিয়া দরজা জানলা কিছু নাই। এই জেনারেশনকে এই গান যদি এখন ধরি, দেখবেন সবাই পারে। এবং শুধু পারে না, ইউনিভার্সিটি গুলোতে গিয়ে দেখবেন শার্ট খুলে এরকম এরকম করে, ঠিক কিনা বলেন তো? এরও ব্যাখ্যা আছে, ছোট করে ব্যাখ্যাটা আমাকে দিতেই হবে, এটা আপনাদের জানতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলার ষড়যন্ত্র হয়েছিল, কখন, কোন নবী? ইব্রাহিম আলাইহিস সালাম। খেয়াল করেন, যখন আর নবীকে আগুনের ভেতরে ফেলতে পারছে না, পরে না, এই যে চাপাচাপি করে, এইখানে রহমতের ফেরেশতারা এসে সেটি ধরে রেখেছে। শয়তান বৃদ্ধের রূপ ধরে এসে বলল, তোমরা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলতে পারছো না, কারণ হলো এইখানে রহমতের ফেরেশতারা আছে, এই কারণে নবীকে ফেলতে পারছো না। একটা কাজ যদি করতে পারো, এই রহমতের ফেরেশতারা এখানে থাকবে না, সরে যাবে, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়ে যাবে। সেই কাজটা কি? বলল, এখানে ষোড়শীদের, যুবতীদের আমন্ত্রণ জানায় অবাধ মেলামেশা করে দাও, এখানে বাদ্যযন্ত্রের ব্যবহার করে দাও, ফেরেশতারা লজ্জায় থাকবে না, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়ে যাবে। সেদিন তাই হয়েছিল। একটা উন্মাদনার তৈরি হয়েছিল, একদল নর্তকীদেরকে চিহ্নিত করে দেওয়া হয়েছিল। সেদিন যুবক যুবতীদের অবাধ মেলামেশা করা হয়েছিল, বাদ্যযন্ত্রের ব্যবহার হয়েছিল, বিধায় রহমতের ফেরেশতারা সেখানে ছিল না। চলে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়ে গেলেন, আর আল্লাহ আগুনকে বললেন, কুলিয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ওই দিন একটা সংস্কৃতির জন্ম হয়েছিল। আজকের কলেজ ইউনিভার্সিটি গুলোতে আমার মাথায় ধরে না, গানের কথা হচ্ছে, গুরু ঘর বানাইলা কি দিয়া দরজা জানলা কিছু নাই, কেমনে তোমায় দেখতে পাই। এরপরে হচ্ছে, ওই ঘরেতে আমি ছাড়া আর থাকে না কেহ, পোকামাকড় খাইয়া যাবে সুন্দর এই দেহ। আমার কথা, কবরের কথা বলতেছি, তো নাচানাচির কি আছে আসলে? গরমটা কোন দিকে? এই জাতিকে ওই মিউজিক দিয়ে টালমাটাল করে পাগল উম্মাদ করে দেওয়া হয়েছে, ঠিক না? সুতরাং এই কাজগুলো করবেন না। রব্বিশ রাহলি সাদরি ওয়াসসিরলি আমরি, এই জায়গায় ফিরে আসুন। কিরামান কাতিবিন, দুজন ফেরেশতা রয়েছে, ফরিয়াদ করুন, হে রব, আমাদেরকে গীবত চর্চা করতে করতে প্রচুর স্ট্রোক হয়, ঘন্টার পর ঘন্টা মোবাইল চালাই জন্য কারোর সঙ্গে কমিউনিকেশন হয় না, কণ্ঠ ব্লক হওয়া শুরু হয়ে গেছে, এই কণ্ঠ দয়া করে তুমি আমাদেরকে স্ট্রোক দিও না। সুতরাং সেই রব্বিশ শাহরির গানটাই আমি এখন গাবো, তুমি আসমানে। ভাইরা গিয়েছে মিউজিক। আর একটা অনুরোধ হলো, আল্লাহর নাম যেই গানের সঙ্গে থাকবে, এই গানগুলোর ভেতরে আপনারা রিদম ইউজ করবেন না, দয়া করে আমি অনুরোধ করছি। এটা কষ্ট নেবেন না, সুন্দর ছিল, তবে রিদমের কারণে যে শান এবং মান, এটা নষ্ট হয়েছে। আর একটা কথা বলবো, জুলাই বিপ্লবের পরে আমরা দেখতে পেয়েছি এই দেশে ইসলামী সংস্কৃতির নাম করে, নাশিদের নাম করে, কাওয়ালির নাম করে এক ধরনের হিন্দি উর্দু গানগুলো গাওয়া হচ্ছে, যার ভেতরে ডিরেক্ট শিরক। এর চেয়ে প্রেমের গান, সিনেমার গান, রোমান্টিক গান গাইতে পারেন, কিন্তু আল্লাহর সঙ্গে শিরক করতে পারবেন না। আমি যারা কাওয়ালি, এই নাশিদ মাসিদ গাচ্ছেন, সরাসরি শিরক। এই গানগুলো দয়া করে আপনি গানের ভাষা না বুঝলেও অ্যানালাইসিস করে জেনে নেবেন এই গানের ভেতরে শিরক আছে কিনা। দয়া করে শিরক মুক্ত গান গাবেন। আপনি একজন সাধারণ গান গাইতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু শিরক যুক্ত গান আপনি গাইতে পারবেন
না। মনে রাখবেন, এই জন্য শিরক মুক্ত গান আল্লাহর সঙ্গে একাত্মতা পোষণ করবে ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? এটি হচ্ছে আল্লাহর শান এবং মান। আমার শিল্পী ভাইরা এখানে আছে, পৃথিবীর অনেক দেশে আমাকে প্রশ্ন করা হয়, তারেক ভাই কিভাবে সম্ভব ঘন্টার পর ঘন্টা স্কেল এত উপরে রেখে কিভাবে সম্ভব? শিল্পীরা আশ্চর্য হয়ে যায়। আমি তখন বলি, আমার গানের ভেতরে আমি আমার কাছে থাকি না, জমিনেও থাকি না। যেই আল্লাহ নেয়ামত দিয়েছেন সেই আল্লাহর হয়ে যাওয়ার চেষ্টা করি। এই জন্য স্কেল কোথায় থাকে, কি থাকে, ওগুলো দেখার সময় আমার নাই। আল্লাহকে সুরের ভেতরে বলি, তোমার প্রশংসা করছি, ইজ্জত ডুবালেও তুমি, বাঁচালেও তুমি। আজ পর্যন্ত কোথাও মহান রব্বুল আলামিন আমার ইজ্জত ডুবান নাই। প্রিয় ভাইরা আমার, আমি টাইমলি শেষ করে দেবো ইনশাআল্লাহ। এখন আবার একটু আপনাদের কাছে আমি আবার একটু ওই শুরুতে হাত তুলিয়েছিলাম, আবার একটু হাত তুলাবো। সেটি হলো, কার কার বাবা বেঁচে আছে দয়া করে হাত তুলবেন। মাশাআল্লাহ। আমি এই জন্য বলেছি আমার সিস্টেমটা ভিন্ন। নারে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম, সভাপতি সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। নারে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো। আল হাদিসের বাবা জীবিত আছেন, ওকে হাত নামা। এই কণ্ঠ দিয়ে মৃত বাবা, জীবিত বাবা, মায়ের জন্য আমরা আরেকবার বলে ফেলি, রব্বিশ রহলি সদরি ওয়াসসির লি আমরি আহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। দেখুন, আমার জায়গায় যদি আমি বলি, আজ থেকে 30 বছর আগের চিন্তা যদি করি, যখন আমি 20 বছর 25 বছর, কারো এখানে 10 বছর আছে, কারো 40 বছর আছে, বাবা যখন হাতটা ধরে স্কুলে নিয়ে যেত যে আমার সন্তান দেশের জন্য বা দশের জন্য সম্মান বৃদ্ধি করবে, ইসলামের জন্য ভূমিকা রাখবে, সেই বাবা প্রাইমারি স্কুলে নিয়ে যেত। আজকে আপনি অনেক সমৃদ্ধ অর্জন করেছেন আপনি, কিন্তু সেই বাবা আজকে অসুস্থ হয়ে গেছে, অনেক টাকা বেতন পান, ব্যবসায়ী আছে, টাকা পয়সা অনেক কিছুই আছে, কিন্তু দিন শেষে, মাস শেষে সেই বাবার খোঁজ খবর রাখার সুযোগ আমাদের অনেকেরই হয় না, ঠিক কিনা বলেন তো? দেখবেন, প্রবাসে যখন সন্তান পাঠান, কোন বাবা এখানেও থাকতে পারে, ঋণ করে, জমি বন্ধক রেখে, আত্মীয় স্বজনের কাছে ঋণ করে সন্তানকে টাকা অ্যারেঞ্জ করে বিদেশে পাঠিয়েছে। এই সন্তান মাস শেষে একটা টাকা দেবে, সেই টাকা দিয়ে ভালো মন্দ খাবো, সবাই একটু ভালোভাবে থাকবো, ঠিক কিনা বলেন? সেই সন্তান বিদেশে গিয়ে আজকে ভুলে গেছে, এই বাবার খোঁজ খবর রাখে না, ঠিক কিনা? ঢাকা শহরে অনেকেই চাকরি করেন, মাস শেষে বাবার জন্য বরাদ্দ হয় না। ওই বাবা কত ধরনের রোগ ব্যাধি শরীরে ঢুকে গেছে, সেই বাবা আফসোস করে যেই কথাগুলো বলে, সেই কথাগুলোই জাস্ট আমি আপনাদেরকে শুনিয়ে দেবো ইনশাআল্লাহ। মনোযোগ দিয়ে মিলিয়ে নেবেন ইনশাআল্লাহ। সেই বৃদ্ধ বাবা, অসুস্থ বাবা, ওষুধ কেনার পয়সাও এখন নাই, আফসোস করে। অথচ ছোট সময় এই বাবার কাছে বায়না ধরে ধরে নতুন জামা, জুতা, কত পোশাক আপনি কিনে নিয়েছেন। আজকে সেই বাবা একটু ওষুধ খাবে, এই ওষুধ খাওয়ার পয়সাটুকু আপনি দিচ্ছেন না। এটা কোন ধরনের আমরা চক্ষু শীতলকারী সন্তান হতে পারি? নাই। মনে রাখতে হবে, সেই বাবার আফসোস এইভাবেই বাবা বলে। আপনি যখন ভালো কথা শুনবেন, সেটা আপনি ফ্ল্যাশব্যাক করতে পারবেন না, ভিজুয়ালাইজেশন করতে পারবেন না, কল্পনা করতে পারবেন না, তখন আপনি বুঝতে পারবেন শয়তান আপনাকে ধরে বসেছে। যেমন ধরুন, আমি যদি এখন কোনো নায়ক নায়িকাদের কথা বলি, দেখবেন আপনার ব্রেইন সঙ্গে সঙ্গে সেই নায়িকার ছবি বের করে ফেলে, ঠিক কিনা বলেন? কিন্তু যেই ব্রেন কবরের কথা বলা হচ্ছে, কবরের চিত্রগুলো আনতে পারছে না, বুঝতে হবে এই ব্রেইন ধীরে ধীরে জাহান্নামের পথেই এগিয়ে যাচ্ছে। দেখুন, 2018 সাল কাতারের প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানিয়েছিল তারা। তখন আমি টেলিভিশনে সংবাদ পাঠ করতাম।
এবং ফিল্ম মিডিয়ায় পড়াশোনা করেছি, আর অনেক কিছু, সেগুলো না হয় নাই বলি। তো আমি যখন কাতারে কাতারে প্রোগ্রাম করে গেলাম, তখন তো ক্লিন শেপ, টেলিভিশনে খবর পড়া মানেই তো বুঝতেই পারছেন ক্লিন শেপ করতে হয়। তো সেখানে আমি প্রোগ্রাম করে 17 দিন ছিলাম। 17 দিন ওখানে তারা আমাকে এত সম্ভাষণ দিয়েছে, আলহামদুলিল্লাহ। সফরে যখন যেতাম, পেছনে 5টা 6টা গাড়ি, মাঝখানে ওদের মধ্যে অ্যাভেলেবেল, আমাদের দেশের মধ্যে অ্যাভেলেবেল তো দোকান পাট নাই, ওদের মার্কেট গুলো আলাদা আলাদা। মরুভূমির ভিতরে যাবেন, আলাদা আলাদা মার্কেট। ব্লাজো একটা মার্কেট আছে প্রায় 6 কিলো বা 10 কিলো, কাতারের এখানে যারা থাকবেন তারা জানবেন। সেখানে ভেতরে ঢুকবেন তো তারা কৃত্রিম ভাবে আকাশ বানিয়েছে, আকাশ। এই 6 কিলোর ভেতরে আকাশ দেখার রাস্তা নাই, কৃত্রিম বানানো। ওর ভেতরে নদী আছে, নৌকা চলে, যা বাজার ওখানে গেলে পাওয়া যায়। কৃত্রিম আকাশ, আপনি বুঝতে পারবেন না যে আপনি এটা ন্যাচারাল আকাশ না। এত সুন্দর করে তারা মার্কেট করেছে। যাই হোক, 4-5টা গাড়ি পেছনে থাকতো। কখনো কোথাও কফি খাইতে গেলে আর এক গাড়িওয়ালা বলতো, ভাই এবার এটা আমার গাড়িতে উঠা যায় না। এইভাবে তারা ভালোবাসা দিয়েছে। যেই প্রশ্নে কথাটা বলেছি, তখন আমার ক্লিন শেপ করা। প্রোগ্রাম শেষ করে যখন আমি দেশে ফিরবো, ওই সময় আমার মনে হলো, তার আগ থেকেই কাতারে যাওয়ার পরেই মনে হলো, আল্লাহ রাসূলের এই আরব ভূমিতে আসলাম, সুন্নতি আমলটা তো শুরু করা দরকার। তখন আমি দাড়ি ওই দিন গিয়ে আর কাটি নাই। 17 দিনের দাড়ি আমার মোটামুটি এত খোঁচা খোঁচা দাড়ি হয়ে গেল। এরপরে যেদিন আমি রাত 1টার সময় আমাকে তারা ব্যাক করে দেবে বাংলাদেশে, ওই টাইমে আমি দাঁড়িয়ে আছি, ক্যামেরা আমাকে সিগন্যাল দেয় বারবার। এখন আমাদের দেশে এয়ারপোর্টে ঢুকলে আপনারা দেখবেন আর ভেতরে কি হচ্ছে দেখা যায় না, কিন্তু বাহিরের অনেক দেশ আছে, ইমিগ্রেশন হওয়া না পর্যন্ত কি হয় গ্লাস দিয়ে সব দেখা যায়। তো আমার ভাইরা দাঁড়ায় আছে সবাই, রাত 1টার সময় যখন আমি ঢুকলাম, আমার ইমিগ্রেশন হয় না। ক্যামেরা বারবার সিগন্যাল দিচ্ছে, মানে ক্যামেরা দেখলো এই মানুষটা আসলো ক্লিন ফর্সা, এই মানুষটা এখন এরকম দাড়ি-মাড়ি, আসলে কি সেই ওবায়দুল্লাহ তারেক না অন্য কেউ? সংশয় হয়ে ক্যামেরা খালি সিগন্যাল দেয়। এরপরে আমাকে ডাকা হলো, তখন আমি বললাম, দেখো আমি এখানে এসে 17 দিনের দাড়ি রেখেছি, এই জায়গা থেকে আমি এই জন্য তোমার ক্যামেরা ভুল দেখতে পারে, হতে পারে। তখন তারা আমার চোখের আইরিশ, যেটা চোখের লেন্স, আইরিশ যেটা চোখের, এই ক্যামেরা আমার লেন্সে দিয়ে দেখলো যে না, আমি ওবায়দুল্লাহ তারেক, চোখের তার আইরিশের সমস্যা হয় নাই। এরপরে আমাকে পার করে দিল। সেদিন আমি বুঝতে পেরেছিলাম, ওখানে বাংলায় কথা বলতে পারবেন, হিন্দিতে পারবেন, ইংলিশে পারবেন, উর্দুতে পারবেন, বিভিন্ন ভাষায় কথা বলতে পারবেন। আমার হার্টবিট এত বেড়ে গেল, আমি কি অন্যায় করলাম, আমার ইমিগ্রেশন হয় না। পাশের ভাইরা কান্নাকাটি বন্ধ করছে, আমি দেখতে পাচ্ছি তারা কান্না করতেছে। প্রিয় ভাইরা, এই কথাটা বলার অর্থ হলো, সেদিন ইমিগ্রেশন কি জিনিস আমি বুঝেছিলাম। ওই দিন ওই মুহূর্তে আমার মনে হয়েছিল, কবরের ভেতরে যদি আজকে আমার মৃত্যু হয়ে যায়, ওখানে আরবি ভাষা ছাড়া কোনো ভাষার লোক নাই, কে আমার ইমিগ্রেশনের সহযোগিতা করবে? সুতরাং কবরকে ভয় করতে হবে। ওখানে কেউ নেই, কেউ পাশে এসে বলবে না হিন্দিতে আরবিতে যে এইটা তোমার সওয়াল জবাব। এই জন্য সেখানে প্রশ্নগুলো করতে পড়বে আরবিতে। আর এই জন্য বলি যে যদি এই মুহূর্তে মুর্দা হয়ে যান, বুঝতে পারবেন কবর কি জিনিস। কবরে এখন কারো মৃত্যু হলে এই মানুষটাকে সঙ্গে সঙ্গে দাফন কাফন করানোর আগ পর্যন্ত সব দেখা যায়, সব সে দেখবে। কে কাফনের কাপড়, কে কবর খুঁড়তে যাচ্ছে, কে পানি নিয়ে আসতে যাচ্ছে, কে হাসাহাসি করছে, কে বলছে আমি তার কাছে টাকা পাবো, সে মারা গেল, হায় হায় কি হবে, সব এই আত্মাটা দেখতে পায়। যখন কবরে দাফন করা হয়, রেখে আসা হয়, সেই মুহূর্তে যখন তাকে প্রাণ দেওয়া হয়, ওই মুহূর্তে কাফনের কাপড় দেখেই সে চিৎকার দিয়ে বলবে, মা, বাবা, আমি তো মারা গিয়েছি, এতক্ষণ যা দেখলাম সব স্বপ্ন মনে হয়েছিল, কিন্তু স্বপ্ন না, আমি তো কবরে চলে এসেছি। এরপরে এসে সওয়াল জবাব শুরু হবে, মান রব্বুকা, মান নাবিয়ুকা, মান দীনুকা। এই জন্য কবরকে ভয় করবেন। আর তখন ওই লাশটা কেঁদে কেঁদে জীবিত মানুষের কাছে যেই কথাগুলো বলে, সুন্দর করে শুনবেন সব। হয়তো আজকে আপনাদেরকে একটু ওই জায়গায় আসন দেওয়া হয়েছে, আমাদের এই জায়গায় আসন দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। এই আসনে যারা আছে তাদের জবাবদিহিতার জায়গা একটু হলেও আপনাদের থেকে বেশি। সুতরাং এইখানে আমরা যারা বসে আছি, আমাদের বেশি ভীত থাকার কথা, ঠিক কিনা বলেন? এখানে বসে দাপট আর অহংকার দেখানোর কোনো সুযোগ নেই। এবার সত্য কথাগুলো বলেন। শিল্পী আসিফের নাম শুনেছেন কে কে? হাত তুলে।
মাশাআল্লাহ, ওকে নামান। তাকে দেখেছেন অনলাইনে অথবা সরাসরি অথবা মোবাইলে, টেলিভিশন, যে কোনো মাধ্যমে কারা কারা দেখেছেন হাত তুলে। মাশাআল্লাহ, বুঝতে পারছি। এবার আমার প্রশ্ন, শিল্পী আসিফ আকবর আমার উপস্থাপনায় এনটিভিতে, আমার উপস্থাপনায় ওই অনুষ্ঠানের আমি ছিলাম উপস্থাপক, উনি ছিলেন গায়ক। এনটিভিতে প্রোগ্রাম হয়েছে, আরো 2টা প্রোগ্রাম হয়েছে, উনি ইসলামী গান গেয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। সাহাবীদের জীবনী দেখবেন, অনেক অনেক কাজ তারা করেছে, একটা সময় ইসলামে দাখিল হয়েছে, এখন অনেক শিল্পীরা আসছেন এবং করছেন। আমার প্রশ্ন হলো, আমরা একটু আগে জানবো কেন তাফসীর মাহফিলে ইসলামী সঙ্গীতের জন্য আমাকে আমন্ত্রণ জানানো হলো কেন? একটা প্রশ্ন থাকে না? কথা বলেন, প্রশ্ন থাকে না? প্রশ্ন থাকতেই পারে যে তাফসীর মাহফিলে আবার গান কেন? শুধু এখানেই নয়, কোথায় অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, সৌদি, কাতার, বহু দেশ আমাকে আলহামদুলিল্লাহ আমন্ত্রণ জানিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। কেন আলহামদুলিল্লাহ বলবেন? আমি তো আপনাদের ভাই, আপনাদের প্রতিনিধিত্ব করছি গোটা বিশ্বে ইসলামী সংস্কৃতির পক্ষে, এই জন্য বলতে হবে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আসতে বললে হবে না, জোরে বলবেন। কেন? ভালো কাজে উৎসাহ দেয়া সুন্নাহ। এই কণ্ঠগুলো এখন মানুষের প্রশংসা শত দূরের কথা, যত ভুল আছে এইগুলো আলোচনা করতে করতে গীবতের মহামারী হতে হতে স্টক আর কল্পগুলো আমরা ব্লক করে ফেলেছি, ঠিক কিনা বলেন? সুতরাং ভালো কাজে উৎসাহ দেবেন, উৎসাহ দেয়া সুন্নাহ। যাই হোক, আমি যেটা বলছিলাম আসিফের নাম, এখন বলবো যে আল্লাহ রাসূলের দরবারে একজন সাংস্কৃতিক কর্মী ছিল। আমরা তো আসিফ আকবরকে চিনি, মমতাজকে চিনি, এন্ডু কিশোর চিনি, বহু শিল্পীর গান আমরা শুনেছি। এবার প্রশ্ন, আল্লাহ রাসূলের দরবারে একজন এইরকম শিল্পী ছিলেন, গায়ক ছিলেন, আবৃত্তি করতেন, কবিতা লিখতেন, ছন্দ লিখতেন, সেই সাহাবীর নাম কি? যাকে দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দেয়া হয়েছিল, একজন কবি, শিল্পী, গায়ক। প্রশ্ন হলো, আমরা মুসলমান, বলেন সেই শিল্পী, গায়ক, কবি, তার নাম কি? থেমে গেলেন। এই হচ্ছে আমরা মুসলমান। দেখেন, একটু আমি কাউকে আঘাত দিচ্ছি না, শুধু থেমে গেলেন, কোনো উত্তর নাই। চিন্তা করেন, পৃথিবীর ইতিহাসে জীবিত অবস্থায় কাউকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়নি, আল্লাহ রাসূলের 10 জন সাহাবীকে দেওয়া হলো। এই 10 জন সাহাবীর একজন নয়, 3 জন ছিলেন যারা সংস্কৃতি চর্চা করতেন। আমার ভাইরা গান করেছেন সুন্দর সুন্দর। আমাদের কানে তো ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়, বুকটা ফাইটা যায়, বাদাম বাদাম কাঁচা বাদাম, তুমি বন্ধু কালা পাখি, আমি জানো কি, যতগুলো গান বলছি সবাই জানেন, ঠিক কিনা বলেন? জানেন। যাই হোক, অনেক প্রশ্ন, সেদিকে যাব না। সুতরাং সংস্কৃতির গুরুত্ব আছে না? আছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে আপনারা চেনেন, সবাই নাম শুনেছেন, ঠিক কিনা বলেন? এই মানুষটার একটা আলোচনা দেখবেন যে সাইমুমের পেজে আছে, উনি লিখেছেন, উনি বলেছেন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর 3 ঘন্টার ওয়াজ যদি পাল্লায় ওজন করা হয়, কবি মতিউর রহমান মল্লিকের 3 মিনিটের পাল্লা যদি ওজন করা হয়, আমার মনে হয় মল্লিকের পাল্লা, গানের পাল্লা ভারী হবে। কারণ হলো, আপনাদের সবার ভেতরে বাদাম বাদাম রয়েছে, কিন্তু সবার ভেতরে নাই আল্লাহ আমার রব, এই রবই আমার সব। যাই হোক, প্রাসঙ্গিক ক্রমে বললাম, সেই সাহাবীর নাম হচ্ছে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা। কি নাম? আল্লাহ নির্দেশ করেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। এই যে হাদিস, কোরআনের ভেতরে আমাদেরকে মেসেজ দেওয়া হয়েছে, হাদিসে বলা হয়েছে যে জিনিসগুলো তো আমরা জানবো, ভালো কাজ বিলি করব। তো সেই জায়গা থেকে জোরে করে মাথার ভেতরে নেন, এত শিল্পী গান গায়, এত শিল্পীকে ভালোবাসেন, একজন শিল্পী, একজন কবি যিনি বেঁচে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন, তার নাম হচ্ছে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা। শুধু তাই নয়, আল্লাহ রাসূল নিজের গায়ের চাদর খুলে সেই সাহাবীকে দিয়েছিলেন। মসজিদে মিম্বরে 2টা, মসজিদে নববীতে 2টা মিম্বার হয়েছে। আমার প্রোগ্রাম ছিল মদিনায়, জেদ্দা এবং মক্কায়। মদিনার প্রোগ্রামটা ছিল ঠিক মসজিদে নববী সোজা হেঁটে আসলেই, আপনারা যারা গিয়েছেন দেখবেন, উহুদ পাহাড় রয়েছে। উহুদ পাহাড়ের পাদদেশে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলার কবর রয়েছে। অনেক ইতিহাস, আমি কথাগুলো বললে অনেক সময় চলে যাবে। আমার যেই বেঁধে দেওয়ার সময়, এই সময়টা পানির মতো চলে যাবে, আপনারা বুঝতে পারবেন না, মনে হবে 5 মিনিট, দেখবেন চলে গেছে 1 ঘন্টা। এই জন্য সেই আলোচনাগুলো যখন পরবর্তী সময়
আমি সময় পাবো সেদিক থেকে আলোচনা করব। প্রশ্ন নাম্বার 2, এত সুরের শিল্পীদের নাম আমরা বললাম, এবার বলতে হবে আল্লাহ রাব্বুল আলামিন অনেক নবীকে প্রেরণ করেছেন মানুষকে সত্য পথের দিশা দেওয়ার জন্য। একজন নবীকে প্রেরণ করেছেন যার কোয়ালিটি ছিল সুর আর সুর, কণ্ঠে ছিল শুধু সুর আর সুর। এবার বলেন সেই নবীর নাম কি? মাশাআল্লাহ, অনেকেই জানেন। নবীর নাম হচ্ছে দাউদ আলাইহিস সালাম। দেখেন সুরের কত গুরুত্ব। পবিত্র কোরআনের ভেতরে মধ্যে মুত্তাসিল আছে, মুনফাসিল আছে, 3 আলিফ 4 আলিফ টানতেই হবে আপনাকে, ওখানে নইলে অর্থ বিকৃত হয়ে যায়। আর অনেক কথা, আমার এত কথা এখন আসতেছে, এইগুলো বলতে গেলে শুধু কথার ভেতরেই থাকবো, গানে থাকা হবে না। এই জন্য আমি গানে ফিরতে চাই। দাউদ আলাইহিস সালামকে সুর দিয়েছেন কেন? জান্নাতবাসীদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে আমন্ত্রণ জানাবেন, হে দাউদ, জান্নাতবাসীদের সামনে তুমি পবিত্র কোরআন তেলাওয়াত শুরু করো। সেদিন এই জান্নাতের মজলিসে আমরা আপনারা যারা যাব ইনশাআল্লাহ, দাউদ আলাইহিস সালামের সেই সুর আমরা শুনতে পাবো। সেই সুর শোনার পরে আল্লাহ আপনাদেরকে প্রশ্ন করবেন, কেমন লাগলো দাউদের সুর? সবাই বিমোহিত হবে, আশ্চর্য হবে, এত সুন্দর সুর হতে পারে। এরপরে বললেন, যার পরে কোরআন নাজিল হলো তার কণ্ঠে শুনলে না জানি কতই ভালো লাগবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম ঘোষণা করবেন কোরআন তেলাওয়াতের জন্য। সর্বশেষ বলবে, যার উপর নাজিল হলো তারটা শুনলে তোমরা পাপ করেছো, মতভেদ করেছো, অনেক অন্যায় করেছো, গভীর রাতে আল্লাহর কাছে দোয়া করেছো, আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, বিধায় আজকে জান্নাতে এসেছো। এই আল্লাহকে তোমরা দেখলে না, তার কণ্ঠ কি জানলে না, কোনো কিছুই দেখার সুযোগ হয়নি, একমাত্র বিশ্বাসের উপরে ছিলে। এখন যদি সেই মহান রব্বুল আলামিন কোরআন তেলাওয়াত করেন, এই বলে মহান রব্বুল আলামিন সূরা আর রহমান তেলাওয়াত শুরু করবেন, সামনে থেকে পর্দাগুলো সরে যাবে, তখন আমরা আল্লাহর চেহারা মোবারক দেখতে পাবো। সুতরাং সেই দিনের দিন আর আজকের দিন মিলিয়ে নেন, কারণ আল্লাহ বান্দাদেরকে জান্নাত দেওয়ার ব্যাপারে ওসিলা তালাশ করবেন। আজকের এই আয়োজনটি যেন আমাদের জন্য ওসিলা হয়ে যায়, বলেন আমিন। এরপরে আল্লাহ বারবার বলবেন, ফাবিআইয়া আলা রাব্বিকুমা তুকাসিবান। এই যে চোখ, এই যে কান, এই যে সুস্থতা, এই যে পেট ভরে খাই, এই সব কিছু আল্লাহর দেয়া নিয়ামত। সেদিন শেষ কর্মদিবসে আল্লাহ এই কথাগুলোই স্মরণ করায় দেবেন। এই জন্য প্রিয় ভাইরা, সামনে নির্বাচন। এই নির্বাচনে অনেকেই দাঁড়িপাল্লার পক্ষে স্লোগান তুলবেন, অনেকেই ধানের শীষের পক্ষে স্লোগান তুলবেন, অনেকেই ফুলকপির পক্ষে স্লোগান তুলবেন, অনেকেই শাপলা কলির পক্ষে স্লোগান তুলবেন, ঠিক না বলেন? এই সব দলের মানুষগুলো আজকে এখানে এসেছেন, কিন্তু জেনে রাখবেন, দলীয় পাওয়ারের জন্য মানুষকে খুশি করার চাইতে যদি আপনার রব খুশি হয়ে যায়, এই সব মানুষগুলোর টাইমই নাই। আমি এখন শুধু দেখতে চাই, যদি এই কোরআনটা, এই পবিত্র কোরআন যদি ওমর, আলী, উসমানের মতো, আবু বকরের মতো আমাদের সমাজে কায়েম থাকতো, তাহলে ওই চাঁদাবাজিরা এসে চাঁদা ধরতে পারতো না, ব্যবসা প্রতিষ্ঠানে হানা দিতে পারতো না, নামাজীদের উপরে জুলুম করতে পারতো না, ঠিক না বলেন? সুতরাং সেই উহুদ, বদরের সাহাবীদের সংখ্যা ছিল কম, ইমানি জজবা ছিল অনেক বেশি। আমি সেই বদরের 313 জন সাহাবীদের ইমানি জজবা দেখতে চাই। আল্লাহর কাছে ফরিয়াদ করব, হে রব, আমাদের জন্য কণ্ঠ ব্লক হয়ে, আমাদের যেন স্ট্রোক না হয়, আমরা যেন ইমানের সাথে এই পৃথিবী ছেড়ে চলে যেতে পারি ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এটাই মূল কথা। আল্লাহ আমাদেরকে চক্ষু শীতলকারী সন্তান হওয়ার তৌফিক দান করুন। 1 ঘন্টা পার হয়ে গেছে। আমি আরো অনেকেই যারা রিকোয়েস্ট করছেন, স্লিপ টিলিপ দিচ্ছেন, এগুলো আজকে আর রাখতে পারবো না, যদি আল্লাহ কখনো সুযোগ দেয় ইনশাআল্লাহ। আমার কথাবার্তায়, কোনো আচরণে, মেসেজে ইনফরমেশন গ্যাপ যদি থাকে, বা আমার কথা আচরণে, সবকিছু মিলেই ক্ষমা করে দেবেন। ক্ষমা করা সাহাবী জান্নাতের সুসংবাদ পেয়েছিল। আমরা আসুন ক্ষমা করতে শিখি। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। আমার জন্য দোয়া করবেন। আয়োজকদের এই সুন্দর আয়োজন আল্লাহ কবুল করে আমাদেরকে ওসিলা তালাশ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।